আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি লাল শাক এবং পুঁই শাকের মহা ঔষধ। চা পাতা আমরা কেনা চা পছন্দ করি, ছোটো বড়ো ঘরের সবাই চা মোটামুটি খায়। তো আমি লিকার চা খাই আর আদা দিয়ে চা খাই। তো আদার মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস আর চা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যেটা কিনা লিফি জাতীয় গাছের জন্য খুবই উপকারী। আমি চা খাওয়ার পর চার যে পাতাটা থাকে সেটা সেদ্ধ করে পানিটা ঠান্ডা করে গাছে এভাবে ছিটিয়ে দিই। আবার চা পাতাটা, ভেজা চা পাতাটা, এটাও আমি গাছে গোড়ায় দিয়ে দিই সামার টাইমে। আর উইন্টার টাইমে আমি সেই চা পাতাটা রোস্টেড মানে শুকিয়ে রেখে দিই, সেটাও আমি গাছের মধ্যে ছিটিয়ে পানি স্প্রেড করে দিই। তো কে কে এভাবে আসলে গাছের মধ্যে চা পাতা দেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এটার কী যে উপকারিতা তা তো আপনাদের চোখের সামনে। আবারও বলছি, চা পাতার মানে কোনো কিছুই ফেলনা নয়। চা পাতা, শুকনা চা পাতা থেকে ধরে চা পাতা সিদ্ধ করা, আমরা এতদিন জানতাম যেটা কন্ডিশনার হিসাবে চুলের জন্য খুব ভালো কাজ করে, গাছের জন্য যেটা মহা ওষুধ সেটা হয়তো আমরা অনেকে জানি না। এই যে আমার পুঁই শাক যেগুলো জমিতে আছে সেগুলো তো দিয়ে দিলাম। তবে আমি দেখেছি আমার মাটির থেকে আমার টবের মধ্যে পুঁই শাকগুলো ভীষণ ভালো হয়েছে। একই সময়ের পুঁই শাক গাছ আর পরে লাগানো পুঁই শাক গাছগুলো কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো দেখেন, আমি আজকে আপনাদেরকে চা পাতা যে আমি 3 রকমভাবে ইউজ করি সেটা দেখাচ্ছি। যে এগুলো হচ্ছে ভেজা চা পাতা, যেগুলো আমাদের জাস্ট আজকে ফ্রেশ খেয়েছি সেই চা পাতাটি দিয়ে দিচ্ছি। তো এইভাবে যদি আপনি দেন না চা পাতা, তাহলে অবশ্যই গাছের গোড়ায় ফাঁকে ফাঁকে দিয়ে দিবেন এবং পরে পানি স্প্রেড করে দেবেন। উপকারিতা আপনারা মানে নিজে ইউজ করে দেখবেন উপকারিতা কি। যখন একটা ভিডিও দেয় ভাইরাল হওয়ার জন্য না, আসলে এটার গুণাগুণ আছে কিনা আমি সবসময় চেষ্টা করি নিজে উপকার পেয়েছি এর উপকারিতা, তারপর আমি এটা তুলে দিই। আমি একটা ভিডিও 1 বছর ওয়েট করি যে আসলে এটা কি বাস্তব নাকি এটা সত্য কিনা। নিজে পরীক্ষিতভাবে হয়ে যে কোনো একটা ভিডিও আপলোড করবেন, এটা যাতে আমার যেমন উপকার হয় আমার আর 10 জন মানুষের যাতে উপকার হয়, আমি সে চেষ্টাই করি। আশা করি এই ভিডিও মানে গার্ডেন টিপসগুলো আপনাদের খুব উপকার মানে আসবে। প্রচণ্ড গরমের মধ্যে 2 থেকে 3 দিনই কিন্তু লাল শাক খাওয়ার উপযোগী হয়ে যায় যারা বলছে আমার লাল শাক বাড়ছে না। আর এটা হচ্ছে উইন্টার টাইমে যে আমি চা পাতাটা শুকিয়ে রেখেছিলাম সেই চা পাতাগুলো। এখানে লং আছে, আদা আছে, তেজপাতা আছে। তো সবগুলোই কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী। কোনোটা ফসফরাস দেবে, কোনোটা পটাশিয়াম দেবে, কোনোটা নাইট্রোজেন দেবে। আলহামদুলিল্লাহ, দেখেন আমি শুকনাগুলোকে স্প্রেড করে দিচ্ছি। স্প্রেড করার পর অ্যাজ ইউজুয়াল আমি পানি দিয়ে দেবো। দেখেন কিভাবে ছিটিয়ে দিচ্ছি। তো এইভাবে যদি আপনারা গাছের যত্ন করেন, গাছে কোনো রকম পোকামাকড়ও হবে না, গাছ হেলদি থাকবে এবং আপনি অধিক ফসল পাবেন। তো কেন এই সুযোগ গ্রহণ করবেন না? মাশাআল্লাহ। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি পুঁই শাক গাছে আমি কীভাবে দিই। তো পুঁই শাক গাছে পানি, চা পাতা যদি না থাকে, দেখেন আমি শুকনা চা পাতাগুলোকে মাটির ভিতর দিয়ে দেবো। তো এটার ভিতরে ঢুকানোর কোনো প্রয়োজন নাই, চা পাতাগুলো আমি জাস্ট দিয়ে দিলাম। কেননা যখন আমি